দেখো আজকে আমরা অক্সিডেশন নাম্বার মেথডে কি করে ইকুয়েশন ব্যালেন্স করা হয় সেটা আমরা শিখব। হ্যাঁ, এটাই মূলত তোমাদের 11 ক্লাসে শেখানো হয়। আয়ন ইলেকট্রন মেথডে কি করে ব্যালেন্স করে এবং অক্সিডেশন নাম্বারে কি করে ব্যালেন্স করে, অক্সিডেশন নাম্বার দিয়ে কি করে ব্যালেন্স করে। এখন অক্সিডেশন নাম্বার দিয়ে ব্যালেন্স করার নানা রকম পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো তোমরা যত দক্ষ হবে একটা একটা করে পরিচিত হতে থাকবে। কিন্তু গোড়াতে তোমাদের কাছে আমার অনুরোধ, একদম গোড়াতে তোমাদের যেভাবে শেখানো হবে তোমরা চেষ্টা করবে সেই পন্থাটা অনুসরণ করা। তারপর একবার যখন নিজে দক্ষ হয়ে যাবে তখন অনেক ক্ষেত্রেই দেখবে তুমি নিজে অনেক ছোট করেও ইকুয়েশনটা ব্যালেন্স করতে পারছো। গোড়াতে একটু বড় মনে হতে পারে, কিন্তু আমার সবিশেষ অনুরোধ তোমাদের কাছে, ছাত্রছাত্রীদের কাছে, একদম গোড়াতে তোমরা যেভাবে শেখানো হচ্ছে সেই পদ্ধতিটা অনুসরণ করো। এখানে আমরা খুব ছোট একটা ইকুয়েশন নিয়েছি, Zn প্লাস HCl, ZnCl2 প্লাস হাইড্রোজেন। পরীক্ষাগারে হাইড্রোজেন প্রস্তুতির বিক্রিয়া, এইটা আমরা ব্যালেন্স করব কিসের সাহায্যে? অক্সিডেশন নাম্বার দিয়ে। সবচেয়ে প্রথম কাজ, খুব মাইনর কি শুনো, প্রথম কাজ হচ্ছে প্রত্যেকটা মৌলের জারণ সংখ্যা তার মাথার উপরে লেখো। জিঙ্ক, মুক্ত অবস্থায় জিঙ্কের জারণ সংখ্যা কত? সেই যে আমরা নিয়ম লিখেছিলাম, মুক্ত অবস্থায় কোনো মৌলের জারণ সংখ্যা সবসময় 0। এখানে জিঙ্ক মুক্ত অবস্থায় আছে, অক্সিডেশন নাম্বার 0। HCl কি আছে? হাইড্রোজেন আর ক্লোরিন। হাইড্রোজেনের অক্সিডেশন নাম্বার কত? এখানে +1, কারণ হাইড্রোজেন অধাতু, নন মেটালের সাথে যুক্ত আছে। তাহলে ক্লোরিনের অক্সিডেশন নাম্বার হবে -1, কারণ দুটো মিলিয়ে 0 হতে হবে। ডান দিকে চলে এসো, ডান দিকে জিঙ্ক ক্লোরাইড ZnCl2। জিঙ্কের একটাই ভ্যালেন্সি 2, অক্সিডেশন নাম্বার +2। ক্লোরিন -1 × 2, একবারে -2 লিখলাম না, খেয়াল করে দেখো, একটার -1 ইন্টু দুটো অ্যাটম আছে, সেই জন্য -1 × 2 এইভাবে লেখা হলো। তোমরাও এইভাবেই লিখবে, একদম -2 লিখবে না, তাতে অসুবিধা হতে পারে পরবর্তীকালে। আর শেষে আবার হাইড্রোজেন মুক্ত অবস্থায় আছে, অক্সিডেশন নাম্বার 0। ঠিক আছে, তাহলে আমার প্রথম কাজটা করা হলো। প্রথম কাজটা কি না, প্রত্যেকটা মৌলের অক্সিডেশন নাম্বার তার মাথার উপরে লিখে ফেলা হলো। এবার দ্বিতীয় কাজটা কি? কোথায় কোথায় অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে সেটা বার করো। এই দেখো, জিঙ্ক ছিল 0 অক্সিডেশন নাম্বার, এখানে জিঙ্ক হয়ে গেছে +2, সেই অংশটাকে আলাদা করো। Zn থেকে ZnCl2 0 to +2, এখানে পাশে লেখো জিঙ্কের জারণ সংখ্যা বৃদ্ধি পায় 2 একক। আমি একটু ইংরেজিতে লিখে দিচ্ছি। দি অক্সিডেশন নাম্বার অফ জিঙ্ক, অক্সিডেশন নাম্বার, হ্যাঁ সংক্ষেপে লিখলাম, অফ জিঙ্ক ইজ increased by 2 ইউনিট। জিঙ্কের জারণ সংখ্যা বৃদ্ধি পায় 2 একক, এই কথাটা লিখবে। The oxidation number of zinc is increased by 2 unit। ঠিক আছে, 0 থেকে +2 হলো। আর কোথায় চেঞ্জ হলো? দেখো, হাইড্রোজেন ছিল +1, সেই হাইড্রোজেন হয়েছে 0। HCl, এখানে হাইড্রোজেনের +1 ছিল, সেই হাইড্রোজেন হয়েছে গিয়ে 0। ঠিক আছে, এইখানে তোমাদের একটা কথা বলি, খুব মন দিয়ে শোনো। আমরা যখন অক্সিডেশন নাম্বারের চেঞ্জ মানে কি, বাড়াও হতে পারে, চেঞ্জ মানে কমাও হতে পারে। অক্সিডেশন নাম্বারের চেঞ্জ যখন আমরা বিচার করব তখন সব সময় একটা অ্যাটম ধরে বিচার করব। অর্থাৎ একটা অ্যাটমের অক্সিডেশন নাম্বার বিক্রিয়ার আগে কত ছিল আর একটা অ্যাটমের অক্সিডেশন নাম্বার বিক্রিয়ার পরে কত হলো। একটা অ্যাটম, মোটের ওপর করব না। মোটের ওপর করলে কিরম ভুল হতে পারে দেখো। ধরো ক্লোরিন, এখানে -1 দেখতে পাচ্ছ তো,
আর এখানে আমি যদি ক্লোরিনকে লিখে দিই -2, -1 × 2 মানে কি -2, তাহলে তোমার যদি মনে হয় ও ক্লোরিন তো এখানে -1 ছিল, এখানে -2 হয়েছে, তাহলে কমেছে, চেঞ্জ এটা। আমি বলবো না, তুমি ভুল বুঝেছো। ক্লোরিন এখানে -1 ছিল একটা অ্যাটমের জন্য, এখানে -2 হয়েছে দুটো অ্যাটমের জন্য। তাহলে একটা অ্যাটমের ওর -1ই আছে। রিয়াকশনের আগেও একটা অ্যাটমের -1 ছিল, রিয়াকশনের পরেও একটা অ্যাটমের -1ই আছে। এই ভুলটা যাতে না হয় সেই জন্যই আমি এখানে মোটের ওপর অক্সিডেশন নাম্বার লিখতে বারণ করছি। -2 লেখো না, জিঙ্ক +2 ক্লোরিন -2 এরকম লেখো না। তাহলে কি লিখবে? -1 × 2। এখানে যেমন হাইড্রোজেন +1, এখানে হাইড্রোজেন 0। আমরা হিসাব করছি কি একটা অ্যাটমের, একটা হাইড্রোজেন অ্যাটমের কত ছিল? +1। একটা হাইড্রোজেন অ্যাটমের কত হলো? 0। এবার শুধু সেই বিচার করলে হবে না, এই যে ছোট্ট ইকুয়েশনটা লিখেছি, ইকুয়েশনের বাঁ দিকে কটা হাইড্রোজেন অ্যাটম আছে? একটা। ডান দিকে কটা হাইড্রোজেন অ্যাটম আছে? দুটো। এটাকে হাফ দিয়ে গুণ করে নাও। হাফ দিয়ে গুণ করে নিলে ডান দিকেও একটা হবে। যদি এমন হতো H2টা বাঁ দিকে, HCl ডান দিকে থাকতো, তাহলে আমি এদিকে হাফ দিয়ে গুণ করতাম। তেমন ক্ষেত্র এসে আমি দেখাবো। কেন হাফ দিয়ে গুণ করলাম বুঝতে পারলে? হাফ দিয়ে গুণ করলাম এই কারণে, যে মৌলের অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, এখানে এমন হাইড্রোজেন, তার অক্সিডেশন নাম্বার চেঞ্জ হচ্ছে, তাকে ইকুয়েশনের বাঁ দিক এবং ডান দিক উভয় দিকেই একটা করে অ্যাটম আমরা রাখবো। সেই জন্য বাঁ দিকে তো একটা অ্যাটম আছেই, ডান দিকে ছিল দুটো অ্যাটম, হাফ দিয়ে গুণ করে একে নিয়ে এলাম। দি অক্সিডেশন নাম্বার অফ হাইড্রোজেন, the oxidation number of hydrogen is decreased by 1 unit, +1 থেকে 0, is decreased by 1 unit, +1 থেকে 0। বুঝতে পারলে কথাটা? is decreased by 1 unit। আগেরটা কি হচ্ছিল? 2 ইউনিট বেড়েছিল, এটা 1 ইউনিট কমেছে। এইখানে একটা কথা আছে, সেটা সব সময় ব্যালেন্স করার সময় লিখবে। এটা বাংলা করলে কি দাঁড়ায়? হাইড্রোজেনের জারণ সংখ্যার হ্রাস 1 একক। বাংলা করলে দাঁড়ায় হাইড্রোজেনের জারণ সংখ্যার হ্রাস 1 একক। তা কি লিখবে এখানে? ইন এ কেমিক্যাল রিয়াকশন, তোমরা বাংলায় লেখো কোন রাসায়নিক বিক্রিয়ায়, ইন এ কেমিক্যাল রিয়াকশন, কোন রাসায়নিক বিক্রিয়ায়, the change in oxidation number, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি, the change in oxidation number, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সর্বদা সমান, the change in oxidation number are always equal, জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সর্বদা সমান। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে যে জারণ বিজারণ বিক্রিয়াতে কারোর অক্সিডেশন নাম্বার বাড়বে, কারোর কমবে, এটা হচ্ছে নিয়ম। যে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, যে অক্সিডাইজড হচ্ছে, তার অক্সিডেশন নাম্বার বাড়বে, আর যে ইলেকট্রন নিচ্ছে তার অক্সিডেশন নাম্বার কমবে, সে রিডিউসড হবে এবং তার অক্সিডেশন নাম্বার কমবে। এখন একটা এলিমেন্ট যদি 3টে ইলেকট্রন ছাড়ে, তার অক্সিডেশন নাম্বার 3 ইউনিট বাড়বে। যেহেতু বিক্রিয়ার শেষে কোনো ফ্রি ইলেকট্রন পড়ে থাকে না, তাই আর একটা এলিমেন্ট আসবে এবং এসে 3টে ইলেকট্রন নেবে, তাহলে তার অক্সিডেশন নাম্বার 3 ইউনিট কমবে। তাহলে একজনের যদি 3 ইউনিট বাড়ে, অন্যজনের 3 ইউনিট কমতেই হবে। একজনের যদি 2 ইউনিট বাড়ে, অন্যজনের 2 ইউনিট কমতে হবে। কারণ 2 ইউনিট বাড়ছে কেন? ইলেকট্রন ছেড়ে দেওয়ার জন্য। কটা ইলেকট্রন? 2টো ইলেকট্রন। এবং বিক্রিয়ার শেষে কোনো ফ্রি ইলেকট্রন থাকে না বলে গুণে গুণে ওই 2টো ইলেকট্রন অন্য আর একটা এলিমেন্ট সে নেবে, ফলে তার অক্সিডেশন নাম্বার কমে যাবে, ডিক্রিজ করবে। সেই কথাটাই এখানে লেখা হয়েছে। তোমরা বাংলায় লিখবে কোনো রাসায়নিক বিক্রিয়ায় জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সর্বদা সমান। তো এখানে খেয়াল করো, জিঙ্ক থেকে হলো জিঙ্ক ক্লোরাইড, অক্সিডেশন নাম্বার বাড়লো কত? 2 ইউনিট, তাই না? তাহলে 2 ইউনিট বাড়ছে মানে কি? জিঙ্ক 2টো ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। 0 যখন ছিল নিউট্রাল, 2টো ছেড়ে দিয়ে +2 হলো।
তাহলে জিঙ্ক ক্লোরাইডের পরিণত হলো, দুটো ইলেকট্রন ছেড়ে দিল, বিক্রিয়া স্থলে দুটো ইলেকট্রন পড়ে থাকলো রিয়াকশন মিডিয়ামে। এবার একটা HCl মলিকুল এলো, একটা ইলেকট্রন HCl এ হাইড্রোজেন +1, সে চাই নিউট্রাল হতে। +1 থেকে নিউট্রাল হতে গেলে কি করতে হবে? একটা ইলেকট্রন নিতে হবে। একটা ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন অ্যাটম করলো, আর একটা পড়ে আছে, কারণ একটা জিঙ্ক দুটো ছেড়েছে, একটা HCl এসে একটা নিয়েছে, তাহলে আরো একটা পড়ে আছে। তখন আর একটা HCl এসে বাকি ইলেকট্রনটা নিল এবং হাইড্রোজেন অ্যাটম হলো, দুটো হাইড্রোজেন অ্যাটম মিলে হাইড্রোজেন মলিকুল তৈরি করলো। তাহলে একটা জিঙ্ক যে দুটো ইলেকট্রন ছাড়লো, সেই দুটো ইলেকট্রন নেয়ার জন্য দুটো HCl লাগলো। তাহলে একটা জিঙ্ক দুটো HCl এর সাথে রিঅ্যাক্ট করবে। তা তুমি যদি এত কিছু থিওরিটিক্যালি ভাবতে না পারো, তাহলে বলা হচ্ছে খুব মেকানিক্যালি। দেখো এখানে কত ইউনিট ডিক্রিজ করেছে? 1 ইউনিট। 1 দিয়ে ওপরের ইকুয়েশনটাকে গুণ করে দাও, Zn থেকে ZnCl2। এখানে কত ইউনিট ইনক্রিজ করেছে? 2 ইউনিট। এখানে যতটা বাড়ছে সেটা দিয়ে তলারটাকে গুণ করো, এখানে যতটা কমেছে সেটা দিয়ে ওপরেরটাকে গুণ করো। 2HCl। ঠিক আছে, এবার দুটোকে যোগ করে দাও, Zn + 2HCl, ZnCl2 প্লাস, এটা 2 2 কেটে গেল, H2। দেখে নাও ব্যালেন্স হয়েছে কিনা। সবটাই একটা জিঙ্ক, দুটো ক্লোরিন, দুটো হাইড্রোজেন, এখানে শেষ করবে না, আর একটা লাইন লিখবে, কমপ্লিট রিঅ্যাকশন। সো কমপ্লিট ইকুয়েশন ইজ, সম্পূর্ণ বিক্রিয়াটি নিম্নরূপ। কমপ্লিট ইকুয়েশন, ব্যালেন্সড কমপ্লিট ইকুয়েশন, সম্পূর্ণ বিক্রিয়াটি নিম্নরূপ। কিরূপ? Zn + 2HCl। এবার আর অ্যারো দেব না, এতক্ষণ অ্যারো মেরে এসেছি, এবার একদম সমান চিহ্ন দেব, ZnCl2 প্লাস হাইড্রোজেন। ঠিক আছে, খুব ভালো করে দেখবে, ভিডিও করে পাঠানো হচ্ছে, বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারো। আমরা আরো একটা ব্যালেন্স করি, খুব ছোট ছোট ইকুয়েশন কিন্তু, এরপর আমরা ধীরে ধীরে বড় বড় ইকুয়েশনে যাব। এটা বারবার দেখবে। প্রথম কাজ কি করলাম আমি, একবার ওটা রিভিশন করে নিই। প্রথমে প্রত্যেকটা এলিমেন্টের অক্সিডেশন নাম্বার মাথার উপরে লিখে নিলাম। তারপর কোথায় দেখবে একটা জায়গায় অক্সিডেশন নাম্বার বাড়বে, একটা জায়গায় কমবে, এটাই অক্সিডেশন রিডাকশন বিক্রিয়ার নিয়ম। বেড়েছে যে অংশ সেটা আলাদা করলাম, কমেছে যে অংশ সেটা আলাদা করলাম। এই বাড়া কমার হিসাব করার সময় কিসের ভিত্তিতে বাড়া কমা করব বলছি না, একটা অ্যাটমের ভিত্তিতে। একটা অ্যাটমের অক্সিডেশন নাম্বার কত ছিল আর একটা অ্যাটমের অক্সিডেশন নাম্বার কত হলো, এর ভিত্তিতে আমরা বাড়া কমাটা হিসাব করছি। সেই জন্য এখানে হাফ দিয়ে গুণ করা হয়েছে। তারপর একটা কমন ল্যাঙ্গুয়েজ, যেটা যত বিক্রিয়া ব্যালেন্স করবে সব জায়গায় লিখবে, যে কোনো বিক্রিয়ায় জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান দি চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার অফ এ কেমিক্যাল রিয়াকশন ইজ অলওয়েজ ইকুয়াল। কারো যতটা বাড়বে অন্যজনের ততটাই কমবে। তারপর মেকানিক্যালি যতটা কমলো সেটা দিয়ে এটাকে গুণ করলাম, আর যতটা বাড়লো সেটা দিয়ে তলারটাকে গুণ করলাম, তাহলে ইলেকট্রন বিনিময়ের হিসাব সমান হয়ে যায়। হ্যাঁ, ভালো করে দেখবে। আমরা আরেকটা দেখো, তোমাদের দেখাই আরেকটা ইকুয়েশন। H2S plus HNO3, অ্যারো দিয়ে লিখছি S plus NO plus H2O। তাহলে আমি প্রথমে কেমন করে লিখতে শিখিয়েছি বললাম, যে সবসময় প্রথমেই এই ইকুয়েশনটা তোমায় দিয়ে থাকবে, দিয়ে বলবে যে একে ব্যালেন্স করো, জারণ সংখ্যার সাহায্যে ব্যালেন্স করো। তাহলে প্রথমেই অক্সিডেশন নাম্বারগুলো সব মাথার উপরে লিখবে। দেখো, হাইড্রোজেন +1 × 2, সালফার -2। এখানে হাইড্রোজেন নন মেটালের সাথে যুক্ত আছে +1,
অক্সিজেন -2 × 3, একটা অক্সিজেনের -2, তিনটে অক্সিজেন আছে -2 × 3, নাইট্রোজেন +5। আবারও দেখো আমি কিন্তু -6 লিখলাম না, তোমরাও লিখবে না, -2 × 3, তাহলে হিসাব করতে সুবিধা হবে। সালফার ফ্রি স্টেটে আছে 0, অক্সিজেন -2, নাইট্রোজেন +2, এখানে অক্সিজেন -2, হাইড্রোজেন +1 × 2 হলো, সকলে লিখে ফেললাম। এবার কোথায় কোথায় চেঞ্জ হয়েছে অক্সিডেশন নাম্বার দেখো। H2S এ সালফার -2, এখানে সালফার 0, আলাদা করো। H2S থেকে সালফার -2 থেকে 0 লেখো পাশে। সালফার এবার আমি বাংলায় লিখে দিচ্ছি। The oxidation number of sulfur is increased by 2 ইউনিট, -2 থেকে 0 ইনক্রিজ করছে। সালফারের জারণ সংখ্যা বৃদ্ধি, জারণ সংখ্যা বৃদ্ধি 2 একক। অক্সিডেশন নাম্বার অফ সালফার ইজ ইনক্রিজড বাই 2 ইউনিট, ইংরেজিতে লিখলে আমি তাই লিখতাম। অক্সিডেশন নাম্বার অফ সালফার ইজ ইনক্রিজড বাই 2 ইউনিট, সালফারের জারণ সংখ্যা বৃদ্ধি 2 একক। আর কোথায় চেঞ্জ হলো? HNO3 তে নাইট্রোজেন দেখো +5, আর NO তে নাইট্রোজেন +2। HNO3 +5, NO তে +2। নাইট্রোজেনের জারণ সংখ্যা হ্রাস, নাইট্রোজেনের জারণ সংখ্যা হ্রাস, ইংরেজিতে লিখতে হলে লিখবে অক্সিডেশন নাম্বার অফ নাইট্রোজেন ইজ ডিক্রিজড বাই 2 ইউনিট। ডিক্রিজ এখানে কমছে 5 থেকে 2, জারণ সংখ্যা হ্রাস 3 একক। অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনে বুঝলে একজনের অক্সিডেশন নাম্বার বাড়লে অন্যজনের কমবে, দুটোই বাড়বে বা দুটোই কমবে এরকম হতে পারে না। এরকম যদি তুমি দেখো তাহলে বুঝবে তোমার হিসাবে ভুল হচ্ছে, কারণ যার বাড়ে সেই ইলেকট্রন ছেড়ে দেয়, যার কমে সেই ইলেকট্রন নেয়। তাহলে একজন যদি ইলেকট্রন ছাড়ে অন্যজনকে নিতেই হবে। এমন সম্ভব নয় দুজনেই ইলেকট্রন ছাড়লো, এমন সম্ভব নয় দুজনেই নিল। তাই কারোর বাড়বে, কারোর কমবে, কারোর ডিক্রিজ করবে, কারোর ইনক্রিজ করবে। তারপর তো কমন ল্যাঙ্গুয়েজ বললাম, ইন এ কেমিক্যাল রিঅ্যাকশন চেঞ্জ ইন অক্সিডেশন নাম্বার আর অলওয়েজ ইকুয়াল। কোনো রাসায়নিক বিক্রিয়ায়, কোনো রাসায়নিক বিক্রিয়াতে, কোনো রাসায়নিক বিক্রিয়ায় জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান। The change in oxidation number in a chemical reaction are always equal. জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান, হ্রাস বৃদ্ধি সমান। হ্রাস বৃদ্ধি সমান করতে গেলে কি করতে হবে বলেছি? এখানে ডিক্রিজ করেছে 3 ইউনিট, 3 দিয়ে ওপরেরটাকে গুণ করে দাও। 3H2S, তার থেকে হলো 3S, গুণ করলে বাঁদিক ডান দিক দুটোকেই গুণ করতে হবে। এই 2 দিয়ে তলারটাকে গুণ করো। 2HNO3 থেকে হলো 2NO, এবার দুটোকে যোগ দিয়ে দাও। 3H2S প্লাস 2HNO3 থেকে দাঁড়ালো 3S প্লাস 2NO। দেখো ইকুয়েশনে জল আসেনি, জলটা আসেনি। কেন আসেনি ভেবে ভেবে দেখো যে আমরা এখানে কিসের হিসাব করেছি? এখানে অক্সিডেশন নাম্বার বেড়েছে আর কোথায় অক্সিডেশন নাম্বার কমেছে তার হিসাব কষেছি। যখন জল তৈরি হয় তখন অক্সিডেশন নাম্বার বাড়েও না কমেও না, এটা সব ইকুয়েশনে দেখবে, এখানে নয়। হাইড্রোজেন +1, এদিকেও হাইড্রোজেন +1, অক্সিজেন -2, অক্সিজেন -2। সেই জন্য জলটাই হিসাব, এখানে কোথায় বাড়লো কোথায় কমলো এই দুটোই খালি হিসাব হলো।
জলটা এলোই না, কারণ জল তৈরি হওয়ার সময় তো হাইড্রোজেন অক্সিজেনের অক্সিডেশন নাম্বার বাড়েও নি কমেও নি, তাই জলটা তোমাকে মুখে মুখে মেলাতে হবে। এবং সর্বত্র যত ইকুয়েশন আছে, তবে জল মেলানোটা কঠিন হবে না, কারণ অনেকটাই ব্যালেন্স হয়ে এসছে। এবার তুমি এখানে লিখে দাও, দ্য কমপ্লিট রিয়াকশন ইজ গিভেন বিলো। সমগ্র বিক্রিয়াটি নিম্নরূপ। সমগ্র বিক্রিয়াটি নিম্নরূপ। কিরূপ? 3H2S plus 2HNO3 সমান চিহ্ন দাও এবার, 3S plus 2NO plus H2O জল। এই জলটা মেলাতে হবে। এখানে হাইড্রোজেন কটা আছে দেখো, 3 দুগুণে 6, 6 আর 2 8, তাহলে 4 অণু জল তৈরি হবে। বুঝতে পেরেছো? এবার দেখো দেখি ব্যালেন্স হলো কিনা। হাইড্রোজেন তো 3 আর 6 আর 2 8, 4 দুগুণে 8, সালফার 3টে, নাইট্রোজেন দুটো, অক্সিজেন মিলছে কিনা দেখো 6, 4 আর 2 6 হয়ে গেল। তাহলে আরেকটা ব্যালেন্স আমরা করে ফেললাম। ভালো করে দেখবে বারবার ঘুরিয়ে ফিরিয়ে। হ্যাঁ, ঝপ করে আরেকটা করিয়ে দিই তোমাদের। চটপট দেখো, C plus H2SO4, অ্যারো দিয়ে লিখলাম CO2 plus SO2 plus H2O। যথারীতি অক্সিডেশন নাম্বার লেখো। কার্বন ফ্রি স্টেটে আছে 0, হাইড্রোজেন +1 into 2, অক্সিজেন -2 into 4, সালফার +6। ডান দিকে অক্সিজেন -2 into 2, কার্বন +4, -2 into 2, সালফার +4, -2 +1 into 2। এখানেও জল আছে এবং জলটা দেখবে লাস্টেই মেলাতে হবে। আমরা একটু ঝটপট হিসাব করি। C থেকে CO2 ছিল 0, হলো +4, এখানে লেখো। কার্বনের জারণ সংখ্যা বৃদ্ধি 4 একক। অক্সিডেশন নাম্বার অফ কার্বন is increased by 4 unit। 4 একক বাড়লো, কার্বনের জারণ সংখ্যা বাড়লো 4 একক। আর কি হলো? সালফার ছিল +6, হয়েছে +4। H2SO4, সালফার ছিল +6, সেখান থেকে SO2, সালফার হয়েছে +4। সালফারের জারণ সংখ্যা হ্রাস 2 একক। অক্সিডেশন নাম্বার অফ সালফার is decreased by 2 unit। সালফারের জারণ সংখ্যা হ্রাস পায় 2 একক। এবার লেখো এখানে কোন রাসায়নিক বিক্রিয়ায় জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সমান। বাংলায় চলে এলাম। আচ্ছা, ইংরেজিতে লিখতে গেলে বলতে হবে the change in oxidation number, the change in oxidation number of a chemical reaction, are always equal। কোন বিক্রিয়ায় জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সর্বদা সমান, আর অলওয়েজ ইকুয়াল। কোন বিক্রিয়ায় জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি সর্বদা সমান। তা সর্বদা সমান দেখাতে গেলে কি করতে হবে? উপরেরটাকে 2 দিয়ে গুণ করতে হবে, 2C থেকে 2CO2, তলারটাকে 4 দিয়ে গুণ করতে হবে, 4H2SO4 থেকে 4SO2। এবার যোগ করে দাও, 2C plus 4H2SO4
তৈরি হবে 2CO2 প্লাস 4SO2। এবার তলায় লেখো সম্পূর্ণ, এখানে ব্যালেন্স হবে না কারণ জল আসেনি এখনো, জলটা এবার টানতে হবে। দ্য কমপ্লিট রিয়াকশন ইজ গিভেন বিলো। সম্পূর্ণ বিক্রিয়াটি নিম্নরূপ। কমপ্লিট রিয়াকশন ইজ গিভেন বিলো। সম্পূর্ণ বিক্রিয়াটি নিম্নরূপ। কিরূপ? কার্বন 2C প্লাস 4H2SO4। এবার কিন্তু সমান চিহ্নে চলে যাচ্ছি আমরা। 2CO2 প্লাস 4SO2 প্লাস জলটা আমি বলেছি নিজে নিজে হিসাব করে বসাতে হবে। কটা হাইড্রোজেন আছে দেখো, 4 দুগুণে 8, 4 অণু জল লাগবে। হিসাব করে দেখো, সবসময় শেষে মিলিয়ে নেবে, দুটো কার্বন 8টা হাইড্রোজেন 8টা হাইড্রোজেন, 4টে সালফার 4টে সালফার, অক্সিজেন দেখো 4 4 16, 2 দুগুণে 4, 8, 8 আর 4 12, আর 4 16। একটা জিনিস আমি দেখতে বলবো, এই গোটা ইকুয়েশনটাকে তুমি 2 দিয়ে ভাগ করে দিতে পারো। তাহলে C প্লাস 2H2SO4 CO2 প্লাস 2SO2 প্লাস 2H2। ঠিক আছে, এই ভাগ করার সুযোগ থাকলে ভাগটা করে দেবে শেষ পর্যন্ত। বুঝতে পেরেছো? এমনিও না অবধি দেওয়ারে, কিন্তু ভাগ করার সুযোগ থাকলে অবশ্যই ভাগটা করে দেবে। তো এই অবধি আমরা ব্যালেন্স শিখলাম। এর পরবর্তী ক্লাসে আমরা এর চেয়ে আরেকটু বড় ইকুয়েশনগুলোকে করে ব্যালেন্স করতে হয় সেটা শিখব।